হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের দেখাচ্ছি এই শীতের দিনে গরম গরম কড়াইশুঁটির কচুরি, তাও আবার পুরবড়া ঝামেলা ছাড়াই। তার জন্য কড়াইশুঁটিকে ধুয়ে আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি। কড়াইশুঁটি, দুটো লঙ্কা আর একটুখানি ধনেপাতা বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে গামলায় নিয়ে নিচ্ছি। এরপরে আমরা ময়দাটাকে চেলে ময়দাটা মেখে নিচ্ছি লবণ, তেল আর একটু একটু জল দিয়ে। ময়দাটা যখন মাখা আমাদের হয়ে গেছে তখন আমরা আধ ঘন্টা এটাকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা রেখে দিলে এই যে কচুরিগুলো বানাচ্ছি কড়াইশুঁটির, সেগুলো না নরম হবে, তার জন্য। এরপরে তেল দিয়ে আমরা বেলে নিচ্ছি। আর এইদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপরে আমরা এই কচুরিগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, আমাদের কচুরিগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছে। তো আমরা তোমাদের দুটো করে দেখিয়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে আমরা তুলে রাখছি। তো আমাদের কচুরি ভাজা হয়ে গেছে। এরপরে আমরা কাশ্মীরি আলুর দম করতে চলে যাচ্ছি। এই দেখো, আলুটা আমার মা আমাকে একটু সাহায্য করছে, আলুটা ছুলে দিচ্ছে। তারপরে এদিকে কড়াইতে আমরা জল ঢেলে দিচ্ছি, যেহেতু আলুটা সিদ্ধ করতে হবে তার জন্য। তারপরে আলুটা আমরা সিদ্ধ করতে চলে যাচ্ছি। এদিকে জল ঢালার পরে আলুটা আমরা সিদ্ধ করতে চলে যাচ্ছি। এর মধ্যে আমরা লবণ অ্যাড করে দিচ্ছি। এদিকে দেখো, আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে আমরা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে সেই সিদ্ধ করে রাখা আলুটা আমরা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে অবশ্যই লবণ পরিমাণ মতন আর হলুদ দিয়ে দেবে। ভালো করে দিয়ে দেওয়ার পরে আর আমরা এদিকে বেটে নিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই দেখো, বাটা হয়েছে। বাটা মশলাটা আমরা এর মধ্যে অ্যাড করেছি। ভালো করে নাড়াচাড়া করে আমরা ধনেপাতার যে রসটা বার করে রেখেছি, যেহেতু আমরা সবুজ সবুজ কাশ্মীরি আলুর দম বানাবো, তার জন্য এই দেখো, আমরা তাও না সবুজ হয়নি আমাদের তরকারিটা। তো ভালো করে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপরে জলটা ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে দেওয়ার পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কাশ্মীরি আলু, সবুজ আলুর দম আর সবুজ লুচি, কড়াইশুঁটির কচুরি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো দেখো, আমি আমার দাদুকে দিয়ে দিচ্ছি। দাদুর তো বললো দাদুর বেশ ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। থ্যাংক ইউ, সবাই অনেক ভালো থাকো, বাই।